দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। এনসিএল টি-20 ফাইনালে রংপুরের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বোলিং তোপে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের সহজ জয় শিরোপা নিজেদের ঘরে তোলে রংপুর। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যস্ত হয় ঢাকা মেট্রোর ইনিংস। রংপুরের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ প্রথম ৩ ওভারেই গুড়িয়ে দেন ঢাকা মেট্রোর ব্যাটিং লাইন আপ। তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। দুজনের বোলিং তোপে দলীয় ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় ঢাকা মেট্রো। শামসুর রহমান শুভ ও আবু হায়দার রনি ছাড়া আর কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দলের সর্বোচ্চ ১৪ রান আসে শুভর ব্যাটে, আর ১৩ রানের ইনিংসে দলের সংগ্রহকে ৫০ পার করেন রনি। শেষ পর্যন্ত ১৬ ওভার ৩ বলে ৬২ রানে অল আউট হয় ঢাকা মেট্রো। এটি টুর্নামেন্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। মুকিদুল ও আলাউদ্দিন ভাগাভাগি করেন ৬ উইকেট। ছোট লক্ষ্য তারায় হোঁচট খায় রংপুরও। দলীয় ১৮ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। তবে শুরুর ধাক্কা সামলে ২৪ রানের জুটি গড়েন আরিফুল ইসলাম ও তানভীর হায়দার। এরপর দলীয় ৪২ রানে আরিফুল ১৪ রান করে আউট হলে তানভীর ও এনামের ২৩ রানের জুটিতে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রংপুর। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বুধবার সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্ব। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট। মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্বের লাইন আপে অবশ্য কিছু পরিবর্তন আসছে। রাহাত ফতে আলী খান থাকছেন না সিলেটে, যুক্ত হচ্ছেন নগর বাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফরমেন্স করবেন মুজা ও সঞ্জয়। সর্বনিম্ন ৫০০ টাকায় দেখা যাবে এই কনসার্ট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। কনসার্টের উদ্দেশ্য বিপিএল এর আমেজকে আবারও মানুষের কাছে পৌঁছে দেওয়ার। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল চূড়ান্ত হলেও এতদিন প্রকাশিত হয়নি নিরপেক্ষ ভেন্যুর নাম। অবশেষে রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে পিসিবি। এদিকে এই আসরের সূচি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। সেখানে জানানো হয়েছে ভারত পাকিস্তানের ম্যাচ সহ একাধিক ম্যাচের সূচি। গত কয়েক মাসে ভারত পাকিস্তানের রেষারেষিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে জল ঘোলা হয়েছে বেশ। শেষ পর্যন্ত দুই দেশের শর্ত মেনে নিয়ে হাইব্রিড মডেলেই চূড়ান্ত করেছে আইসিসি। আয়োজন চূড়ান্ত হলেও এখনও বৈশ্বিক এই আসরটির সূচি ঘোষণা করেনি আইসিসি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও কিছুটা আভাস পাওয়া গেল কবে থেকে মাঠে গড়াতে পারে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের সূচি নিয়ে সংবাদ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি। এদিকে রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে পিসিবি। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে ২৩ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। আসরে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। বর্তমানে রাজনৈতিক কারণে বেশ টানাপোড়েনে চলছে ভারত বাংলাদেশ সম্পর্ক, তাই মাঠের খেলায়ও থাকতে পারে এই উত্তাপ। ফলে দু দলের উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেট ভক্তরা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ, আর ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনালের একটি পাকিস্তানে হলেও অন্যটি দুবাইয়ে হতে পারে। এমনকি ৭ মার্চের ফাইনালে ভারত না উঠলেও সেটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি রিজার্ভ ডেও রাখা হয়েছে ফাইনালের জন্য। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ক্রিসমাসের ঠিক পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে ভোর ৫:৩০টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে উসমান খাজার সঙ্গী হিসেবে অভিষেক হচ্ছে ১৯ বছর বয়সী তরুণ স্যাম কনস্টাসের। বিস্তারিত রিপোর্টে। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাসের ঠিক পরদিন ২৬ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু বর্ডার গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচের ভাগ্যে কি অপেক্ষা করে আছে সেটা বলবে সময়। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিত শর্মার সুস্থ হওয়াটা অবশ্যই স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য। কারণ গত অনুশীলনে চোট পাওয়ার পর মেলবোর্ন টেস্টে তার খেলা নিয়ে শুরু হয়েছিল জল্পনা কল্পনা। তবে আজ টিম ইন্ডিয়ার অনুশীলনে নামার আগে রোহিত শর্মা জানিয়েছেন ম্যাচ খেলতে প্রস্তুত এই অধিনায়ক।
ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে সাফল্য পাননি রোহিত। তিনি 7 নম্বরে ব্যাট করতে নামলেও তার ব্যাটে নেই রান। 2 ম্যাচে 3 ইনিংসে ব্যাট করে 19 রান করেছেন তিনি। এই পরিস্থিতিতে তাকে টপ অর্ডারে নামার পরামর্শ দিয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধাই। তবে অনুশীলনে আন্দাজ করা যায় মেলবোর্নে রোহিত শর্মা ওপেন করছেন না, তাকে মিডল অর্ডারেই দেখা যাবে। কারণ লোকেশ রাহুল চলতি অস্ট্রেলিয়া সফরে অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছেন। লোকেশ 3 ম্যাচে 6 ইনিংসে ব্যাট করে দলের হয়ে সর্বোচ্চ 235 রান করেছেন। হাফ সেঞ্চুরি করেছেন 2টি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 84 রানের। এদিকে মেলবোর্নে বুমরার পাশাপাশি আকাশদ্বীপের খেলাটাও হয়েছে প্রায় নিশ্চিত। এদিকে বক্সিং ডে টেস্টের ঠিক 2 দিন আগে স্বাগতিক অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন ওসমান খোয়াজার সঙ্গী হিসেবে এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে 19 বছর পেরোনো তরুণ স্যাম কনস্টাসের। তাছাড়াও ছন্দে থাকা ব্যাটার ট্রেভিড হেডও খেলার জন্য পুরোপুরি ফিট আছেন বলে জানিয়েছেন তিনি। বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম 3 টেস্টে খোয়াজার সঙ্গী হিসেবে সুযোগ পেয়ে হতাশ করেছিলেন ন্যাথান ম্যাক্সওয়েল। তাকে বাদ দিয়ে সদ্য কৈশোর পেরোনো কনস্টাসকে নিয়ে অজি টিম ম্যানেজমেন্ট ভাবছে পরবর্তী ম্যাচে। শেফিল্ড শিল্ড ম্যাচে একই ইনিংসে 200 রান করার পর রিকি পন্টিং এর পর থেকেই কনস্টাস সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিজের দলের জন্য উপযোগী করে তুলেছেন। দেশটির প্রধানমন্ত্রীর একাদশের হয়ে ভারতের বিপক্ষে একটি শতকও আছে তার। অস্ট্রেলিয়ার কোচ মনে করেন জসপ্রীত বুমরাকে সামাল দিতে কনস্টাস তৈরি। 2011 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে বর্তমান অধিনায়ক পেট কামিন্সের পর থেকে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট অভিষেককারী হতে যাচ্ছেন এই তরুণ ব্যাটার। ভারত অস্ট্রেলিয়া 5 ম্যাচের সিরিজটি 1-1 সমতায় রয়েছে। পার্থে ভারত 295 রানের জয় পাওয়ার পর অ্যাডিলেডে 10 রানে হারে। আর ব্রিসবেনে বৃষ্টির কারণে তৃতীয় টেস্ট হয়েছে ড্র। নিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আবারও লম্বা সময়ের জন্য ইনজুরিতে ছিটকে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। পুরনো চোটে অন্তত 3 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে। চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন স্টোকস। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায় বাম পাশের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের। আগামী মাসে অস্ত্রোপচার করতে হবে এই অলরাউন্ডারের। আগামী বছরের মে মাসের আগে কোনো টেস্ট সিরিজ নেই ইংল্যান্ডের, তাই পুনর্বাসনের জন্য বেশ লম্বা সময় পাবেন স্টোকস। ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুপুরে মুখোমুখি হয় রহমতগঞ্জ ও ফকিরের পুল। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 6-0 গোলে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ। অন্যদিকে একই সময় গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও চিটাগং আবাহনী। এই ম্যাচেও একচ্ছত্র দাপট দেখিয়ে 6-0 গোলে জয় নিশ্চিত করে মোহামেডান। বিস্তারিত রিপোর্টে। বসুন্ধরা কিংস অ্যারোনাতে চট্টগ্রাম আবাহনীকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলাই করেছে মোহামেডান। ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। শুরুতে কিছুটা লড়াইয়ের চেষ্টা করে চট্টগ্রাম আবাহনী, তবে নিজেদের শক্তিমত্তার ভুল প্রদর্শনীতে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় আকাশী নীলদের। প্রথমার্ধে স্কোর লাইন 2-0 করে মোহামেডান। ম্যাচে 11 মিনিটে মিডফিল্ডার মুজাফফর এবং 14 মিনিটে গোল করেন সোলেমান দিয়াবা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণে সমন্বয়হীনতার সুযোগে মোহামেডান গোল পেয়েছে আরও 4টি। 51 মিনিটে দুর্দান্ত হেডে তৃতীয় গোল করেন আরিফ হোসেন। 69 মিনিটে রাজু আহমেদ জিসান স্কোর লাইন 4-0 করেন। আরিফের আরও একটি সহায়তা থেকে 77 মিনিটে মোহামেডানকে 5-0 এগিয়ে দেন আরেক তরুণ সৌরভ দেওয়ান। আর চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জুয়েল মিয়া। 6-0 গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের শিষ্যরা। অন্যদিকে গ্রুপ পর্বের আরেক ম্যাচে দুপুর 2:30টায় রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় ফকিরের পুল ও রহমতগঞ্জ। 12 মিনিটে মিরাজ হোসেন অপির গোলে এগিয়ে যাওয়া রহমতগঞ্জ প্রথমার্ধ শেষ করে 2-0 গোলে এগিয়ে থেকে যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোল করেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার নাবিব নওয়াজ। দ্বিতীয়ার্ধে 56 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নাবিব। 53 মিনিটে ঘানার ফরওয়ার্ড স্যামুয়েল বোয়েটাং রহমতগঞ্জকে 4-0 গোলে এগিয়ে দেন। 72 মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলকে 5-0 নিয়ে যান নাবিব নওয়াজ। আর অতিরিক্ত সময়ে গোল করে ফাহিম নূর তোহা ব্যবধান নিয়ে যান 6-0। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার ইতালিয়ান লিগের খবর। কোমোর বিপক্ষে 2-0 গোলের সহজ জয় পেয়েছে ইন্টার মিলান। রক্ষণের দুর্বলতা নিয়েই মাঠে নেমেছিল ইতালির জায়ান্টরা। ফ্রান্সিসকো, আকার্দি ও বেঞ্জিয়ামিনের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু ফুটবলার ছিলেন ইনজুরিতে। কোমো ভালোই প্রতিরোধ গড়ে প্রতিপক্ষের মাঠে, গোল হজম করেনি প্রথমার্ধে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল হজম করে সফরকারীরা।
আগাস্টের করেন মিলানের হয়ে প্রথম গোল। আর ম্যাচের শেষের দিকে অতিরিক্ত সময়ে ধুরধাম করেন স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল। এই জয়ে টেবিলের 3-এ ইন্টার মিলান। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।